রোনান সুলিভানের শেষ পেনাল্টি শট জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে দর্শকেরা। মালের জাতীয় স্টেডিয়ামের প্রবাসী বাংলাদেশিদের সেই আনন্দ ছিল চোখে পড়ার মতো। গায়ে বাংলাদেশের পতাকা, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ধ্বনিতে ফেটে পড়ল গ্যালারি। 3 এপ্রিল অনূর্ধ্ব 20 সাফের ফাইনালে টাই ব্রেকার রোমাঞ্চে ভারতকে 4-3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারত বাংলাদেশ মুখোমুখি হওয়া মানেই ঠাসা উত্তেজনায় ভরা লড়াই। এই ম্যাচেও সেই রোমাঞ্চের রসদ কম ছিল না। যদিও নির্ধারিত সময়ে ম্যাচটি শেষ হয় গোল শূন্যভাবে। এরপর সরাসরি টাই ব্রেকারে গড়ায় ফাইনাল। অনেক নাটকীয়তায় ভরা ছিল টাই ব্রেকার। ভারতের ঋষি সিং এর শট প্রথমেই বাংলাদেশের গোলরক্ষক মাহিন সেভ করেন। পরে সাফের সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতে নেন তিনি। টাই ব্রেকারে এরপর মোর্শেদ আলী, চন্দন ও ফাহিম গোল করে বাংলাদেশের চ্যাম্পিয়ন স্বপ্ন জিইয়ে রাখেন। বাংলাদেশের চতুর্থ শট নিতে আসেন স্যামুয়েল। ওই সময় ভারতের গোলরক্ষক সুরাজ সিং চোটের কারণে সময় নষ্ট করেন। চিকিৎসা নেওয়ার পর তিনি পোস্টে দাঁড়ালে ছন্দপতন হয় বাংলাদেশের। স্যামুয়েলের শট লাগে ক্রসবারে। 4 শট শেষে তখন স্কোর লাইন 3-3। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। দুই দলের শেষ শটটি তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতের হয়ে এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ওমাং দদুম 5ম শটটি নিতে আসেন, কিন্তু তার নেওয়া শট পোস্টের অনেক ওপর দিয়ে যায়। বাংলাদেশ আর চ্যাম্পিয়নের মাঝে তখন 1 গোলের দূরত্ব। এরপর শেষ শট নিতে আসে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান। স্নায়ুচাপ ধরে রেখে দুর্দান্ত গোল করে বাংলাদেশকে তিনি উপহার দিলেন বয়স ভিত্তিক সাফের ট্রফি। প্রথমার্ধে বাংলাদেশ দাপুটে ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমণ ছিল বেশি। যদিও বাংলাদেশও কাউন্টারে কয়েকটি আক্রমণ করেছে। এর মধ্যে রোনানের 2টি চেষ্টা ছিল চোখে পড়ার মতো। যদিও বাইসাইকেল কিকে রোনানের গোলের চেষ্টা ব্যর্থ হয়। রোনানের সহোদর ডেকলান সুলিভানকে কোচ মাঠে নামান 66 মিনিটে। ডেকলান বাম প্রান্ত দিয়ে কয়েকটি আক্রমণ করেন। শেষ মুহূর্তে রোনানকে দারুণ একটা বল দিয়েছিলেন। রোনান অবশ্য সেবার গোল করতে পারেননি। এরপর বাকি সময়েও দুই দলই জালের দেখা পায়নি। কে জানতো মালের এই রাতটি এভাবে রাঙিয়ে রাখবে বাংলাদেশের যুবারা। টাই ব্রেকারের প্রতিটি সেকেন্ড যেখানে ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা, সেখানে মাহিনের বিশ্বস্ত হাত আর রোনানের লক্ষ্যভেদী শট গড়ে দিল নতুন ইতিহাস। এই জয় কেবল একটি ট্রফি নয়, এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের হার না মানা মানসিকতার প্রতিফলন। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবেই ঘরে ফিরছে বাংলাদেশের যুবারা। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।